হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে চলে আসছি আমরা বর্তমানে মেলার পুরো ডিটেলস আজকে আমার বন্ধু জানাবে। আমার বন্ধু এই ব্লগটা কভার করবে। এই আমার বন্ধু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল আছি আমার ফ্রেন্ড সার্কেলের টিম মেম্বার নিয়ে আজকের মেলার রিভিউ দেওয়ার জন্য। আজকের মেলা কবে চালু হবে, মেলাতে কি কি থাকছে সব কিছু আজকে আমার ভিডিওতে পাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, রিভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন মেলার কি কি আছে দেখে আসি। এটা হচ্ছে মেলার গেট। মেলার লোকেশনটা হচ্ছে কুমিল্লা পুরান বিমানবন্দর রানওয়েতে। গাইস, আমরা মেলাতে ঢুকে পড়েছি। মেলাতে ঢুকলে প্রথমে আপনাদের যেটা চোখে পড়বে, এখানে অনেক ভালো ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটা দেখলে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে। অবশ্যই আরো কি কি আছে সবকিছু দেখবেন আজকের এই ভিডিওতে। গাইস, আপনাদের বাচ্চাদের জন্য বিনোদনের জন্য এখানে থাকছে একটা বিশাল ট্রেন, যেটা দিয়ে আপনারা মনে করেন বাচ্চারা ভালো ভালো সার্কাস করতে পারবে। আরো থাকছে এদিকে বিভিন্ন খাবারের আইটেম, যেগুলো হচ্ছে ফুচকা, চটপটি ইত্যাদি অনেক আইটেম আছে খাবারের। আপনারা অনেক কিছু খেতে পারবেন এই মেলাতে। 2026 যে মেলা, আমাদের কুটির শিল্প বাণিজ্য মেলা হচ্ছে। গাইস, আরো যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের জন্য বিশাল নাগরদোলা, যেটা মনে করেন আপনারা আসলে বড় ছোট একদম সবাই যেটা ইউজ করতে পারবেন, সেটা আপনাদের জন্য আছে একমাত্র নাগরদোলা। আর নাগরদোলাতে উঠলেই পুরো ভিউ পাবেন, পুরো আমাদের এয়ারপোর্টের ভিউ পাবেন, মেলার ভিউ পাবেন, যেটা নাগরদোলায় না উঠলে খুব মিস করবেন। আরো আছে আপনাদের জন্য বাচ্চারার জন্য এখানে একটা চরকির আয়োজন, যে চরকিতে মনে করেন বড় ছোট সবাই উঠতে পারবেন। ঠিক আছে, আরো আপনাদের জন্য আছে এখানে একটা লাফালাফির একটা এটার নাম কি জানি, আমি জানি না, বাট বাচ্চারা লাফালাফি করতে পারে, খুব আনন্দ পায় যেটাতে বাচ্চারা। এটা হচ্ছে এইটা। গাইস, আমাদের মেলার মূল আকর্ষণটাই হচ্ছে এই যে স্টেজটা। এটা হচ্ছে আমাদের মেলার কনসার্টের জন্য। প্রত্যেকদিন সন্ধ্যার পরে এখানে বিনোদন হবে, কনসার্ট হবে, নাচ হবে, গান হবে। আপনাদের মেইন আকর্ষণটাই হচ্ছে এই কনসার্টে অবশ্যই আপনারা সবাই আসবেন। আর মেলা কবে চালু হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে পেয়ে যাবেন। গাইস, এইটাতে এই গাড়িটা চাইরো দিক থেকে ঘুরবে, এটাই হচ্ছে সার্কাস। আপনারা অবশ্যই এটা দেখতে আসবেন, এটা না দেখলে মিস করবেন। তো দেখাচ্ছে এই যে এখানে দুইটা মোটরসাইকেল আছে, হ্যাঁ তিনটা মোটরসাইকেল আছে, তিনটা একসাথে এদিকে ঘুরে। এই গাড়িটাও চাইরো দিক থেকে ঘুরে, বুঝছেন। এটা হচ্ছে অনেক আগের একটা সার্কাস, যেটাকে 90 দশকের সার্কাস বললো চলে আর কি। তো গাইজ, একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এটা হচ্ছে যে আপনার এই যে বড় গাড়িটা দেখছেন, তারা কিন্তু এখনো এটা কমপ্লিট হয় নাই, কিন্তু গাড়িটা কিন্তু আগে আগে ঢুকাই লেছে। এটা কিন্তু আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে কেমনে ঢুকায় গাড়িটা, দেখছেন এটা চালু হওয়ার আগেই কিন্তু গাড়ি ঢুকাই ফেলে। তো বাইক তো যে কোনো সময় ঢুকানো যায়, গাড়ি কিন্তু ঢুকানো যায় না। গাইজ, আপনাদের এই মেলাটা শুরু হবে কবে, এটা আমরা যেটা কথা বলে বুঝতে পারলাম, মেলাটা মূলত তারা বলতেছে 15 তারিখ শুরু হবে। আসলে শিওর ভাবে বলা যাচ্ছে না 15 তারিখ শুরু হবে কি না, কারণ মেলার অজস্র পরিমাণ কাজ বাকি রয়েছে এবং কি অনেক স্টল এখনো রেডিও হয় নাই। কিছু কিছু দোকান চালু হয়েছে, যেগুলো ছোট দোকান এগুলা, বাট বড় দোকানগুলো এখনো চালু হওয়ার বাকি রয়েছে। তো এতটুকু বলতে পারি, যারা মেলায় আসবেন অবশ্যই আমাদের ভিডিওটা আরেকটা ভিডিও হবে, যেটা মেলা একদম উদ্বোধন হওয়ার পরপরই আমরা করব। তো আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখুন এবং লাইক করে রাখুন, শেয়ার দিয়ে রাখুন, যাতে আমরা ভিডিওটা করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো গাইজ, তো বুঝলেনি কি বলছে আসলে মেলাটা দেখি দাদা। আসলে আমরা যেভাবে অ্যানালাইসিস করছি, এভাবে মেলার অনেক কিছু বাকি আছে। তারা প্রথম ডেট দিল 1 তারিখ হয় নাই, দ্বিতীয় ডেট দিল 10 তারিখ হয় না, এখন লাস্ট ডেট দিছে 15 তারিখ। বুঝছেন, 15 তারিখের মধ্যে এটা সম্ভবই না। কিছু কিছু আর অনেক কাজই বাকি রয়েছে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি 20 তারিখের আগে এটা চালুই হতে পারে না। 15 তারিখ লাস্ট ডেট দিছে, তারপরে যদি চালু হয় আমরা অবশ্যই আপনাদের জানা দেবো নাকি। অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন, কারণ মেলার ডিটেলস জানতে হলে আমাদের পেজ ফলো না দিলে আপনারা ভিডিওটা পাবেন না। অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।